কুরআন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা তখন কষ্ট পায় যখন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মসজিদের মধ্যে আযান দেয়। আযান দেওয়ার পরে দেখা যায় কিছু মানুষ আছে এরা ডাক্তারের আদেশ পালন করার জন্য আর ওই যে নিজের শরীরকে ঠিক রাখার জন্য কিছু মানুষ আছে ফজরের আযানের আগে রাস্তায় দৌড়ায় আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কিন্তু কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, মুসলমান হওয়ার পরেও আযান শোনার পরে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না, আছে না না? ও এলাকার মুসলমান দরদিরা, মসজিদের মধ্যে আযান শোনার পরে মুসলমান মানুষ যদি নামাজে না যায়, ওই মানুষের দ্বারা আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, আমার রাসূলও কষ্ট পায়। তাহলে মসজিদ যেতে হবে কি হবে না? পাঁচবার আযান নাই, পাঁচবার আযান দেওয়ার পর ও ভাইরা বন্ধুরা, পাঁচবারের একবার যদি আপনি ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছি আপনি সূরা জিলজালের মধ্যে চলে যান। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহ তাআলার দরবারে যাওয়ার আগে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য 8টা জিনিস তোমার আগে দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে। কয়টা জিনিস? 8টা জিনিস। বিশ্বাস করেন, খোদার কসম করে বলছি, কথাগুলো যদি মিথ্যা হতো আমি ইসমাইল জীবনেও মানতাম না, আমি ইসমাইল জীবনেও মানতাম না। কথাগুলো যদি মিথ্যা হতো, এই অভিরামপুরের মুসলমানরা, তোমাদেরকে সিরিয়াসলি আমি কিছু বলতে চাইছি, কিছু বুঝাতে চাইছি, কিছু দিতে চাইছি। বিশ্বাস করো, যদি বলো হুজুর পা ধরে বলেন, খোদার কসম নিচে তোর পা ধরে বলে যাব, আল্লাহরে কাঁদাইও না, আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহর রাসূলকে কষ্ট দিও না। মসজিদে আযান হলে নামাজ পড়তে যাওয়ার দরকার আছে না নাই? যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। এলাকার হুজুর কে আছে গো? আপনি আছেন? আচ্ছা হুজুর, দেখবেন এই যে এখানে একজনও বাদ নাই যারা হাত তুলেছে। আপনি দেখবেন ফজরে আজকে গিয়েছে কি দেখবেন। ফজরে যাবেন তো ইনশাআল্লাহ? জোর আছে তার মানে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা কষ্ট পায়, আল্লাহর রাসূলও কষ্ট পায়। ওই যে সূরা জিলজালের আয়াত শুনালাম, কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহ তুলে দিবে কবর থেকে, আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এইবারে আপনি উলঙ্গ হয়ে এবার আরাফাতের ময়দানের দিকে দৌড়াতে থাকবেন, ওখানে হিসাব নিকাশ হবে। আর ওই যে সিরিয়ার জমিন, যেখানে সিরিয়া, ওই যে সিরিয়ার জমিনটা হবে বিচারালয়, আল্লাহ তাআলার বিচারের আদালত হবে সিরিয়ার জমিনটা পুরোটা, আর সারা পৃথিবী জুড়ে হবে কিয়ামতের ময়দান। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় যাওয়ার আগে, আপনার যাওয়ার আগে 8টা জিনিস পৌঁছে যাবে। এই 8টা জিনিস যদি আপনি শুনে নেন, 8টা জিনিস যদি আপনি বুঝে নেন, আমি বলবো আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য আর কিছু লাগবে না। 8টা জিনিস কি? 8টা জিনিসের মধ্যে আপনাকে 2টা জিনিস বলবো, 2টাই মারাত্মক। এই 2টা যদি জীবনে মেনে নেন আর আপনার জন্য কিচ্ছু লাগবে না। 2টার মধ্যে একটা হলো আল মাকান। কি বললাম? আল মাকান। আপনাদের গ্রামের ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আল মাকান মানে কি? মাকান মানে হলো জায়গা। কি বলবেন? জায়গা। আজান হয়েছে মসজিদে, আজান হওয়ার পরে আপনি যেই জায়গায় বসেছিলেন, বসে থেকে থেকে নামাজ ছেড়ে দিয়েছেন, সেই জায়গাটা। আপনি যেই জায়গায় মানে মাঠে ঘাস কাটতে গিয়ে দেখা যায়, ঘাস কাটতে 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 ফট করে আপনাদের এলাকায় গম চাষ হয়, সরিষা চাষ হয়, ধান চাষ হয়। ঘাস কাটতে 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 এক কেবল ধানও কেটে নিল, আছে না নাই? ভাই, যেই জায়গাটায় ধান কাটছো, যেই জায়গায় মিথ্যা কথা বলেছো, যেই জায়গায় গীবত করেছো, যেই জায়গায় জিনা করেছো, যেই জায়গায় প্রেম প্রীতির গল্প করেছো, খোদার কসম করে বলছি ওই জায়গাগুলো সব আল্লাহর দরবারে তুমি যাওয়ার আগে চলে যাবে। আমার জীবনে সবচাইতে ভয় লেগেছিল এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলছি, এই আয়াতটা আমার জীবনে ভয় ঢুকিয়ে দিয়েছে।
আমি পৌঁছানোর আগে ওই জায়গাগুলো আল্লাহর কাছে চলে যাবে, গিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা এই জায়গায় ধান কেটেছিল, তোমার এই বান্দা এই জায়গায় গীবত করেছিল, তোমার এই বান্দা এই জায়গায় চুরি করেছিল, মিথ্যা বলেছিল। আহারে ও মুসলমান দরদিরা, কেন পাল্টাবা না, কেন পাল্টাবা না? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া যাবে না। এমনও মানুষ আছে দেখা যায় এদের জীবনে কোনো টার্গেট নাই, এরা চায়ের দোকানে বসে বসে শুধু গীবত আর গিল্লা নিয়ে মেতে থাকে, আছে না নাই? সকালবেলা চায়ের দোকানে যাবেন, আমি তো একাদিন যদি ওই মানে বাড়ি যেতে যেতে হয়তো ফজরের নামাজ বাড়িতে গিয়ে হয়তো পড়লাম, দিয়ে ফজরের পর আর ঘুমাইতে পারি না, এই জন্য চায়ের দোকানে যদি শুধু চাটা খেতে যাই, গিয়ে দেখি চায়ের দোকানে এমন বড় বড় বাতিক মারে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক গুলো এখানে বসেছে। এর নাসা বিজ্ঞানীরা এদের কাছে ফেল হয়ে যায়। কি মানে নরেন্দ্র মোদীকে নিয়ে এমন ভাবে কথা বলে মনে হয় ওর বন্ধু ছিল, মমতা দিদিকে নিয়ে এমন ভাবে কথা বলে মনে হয় ওর বাড়িতে সমাজ ছিল, এমন ভাবে কথা বলে, ভাব ভঙ্গিমায় আলাদা। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য গীবত করা যাবে না, গিল্লা করা যাবে না। গীবত যদি করেন, গিল্লা যদি করেন, আল্লাহ কষ্ট পায়, আল্লাহর রাসূলও কষ্ট পায়। কোন মুসলমান মানুষ যখন গীবত করে, গিল্লা করে, রাসূল কষ্ট পায়। রাসূলকে যদি কষ্ট দেন, আশিকে রাসূল হইতে পারবেন না। আমার আল্লাহকে কষ্ট দিলেও আশিকে রাসূল হওয়া যাবে না। গীবত করা যাবে না। গীবত করলে কি হবে? কুরআন খুলেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামের একটা জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন। এই ওয়াইল নামের জাহান্নাম আল্লাহ তাদের জন্য রেখেছে যারা প্রকাশ্যে আর লুকায়িত ভাবে গীবত গিল্লা করে। গীবত করা যাবে? আমার দিকে তাকান, ওদের দিকে তাকাবেন, আমার দিকে তাকান না। আমি দেখতে ভালো না বলে তাকাতে মন চাইছে না? হ্যাঁ বলেন, গীবত করা যাবে? নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন একবার যদি কোনো মানুষের গীবত করে নাও, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দিবে। নাউজুবিল্লাহ বললেন। আর চায়ের দোকানে বসে বসে তোদের পাড়ার আব্দুল সাত্তারও তো মানুষের ধান কেটে কেটে খায়, আছে না নাই? গীবত করা যাবে না। সাবধান, সাবধান, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা যদি করেন, আল্লাহর নবী কষ্ট পায়, আল্লাহ তাআলা কষ্ট পায়, আর আল্লাহর রাসূল যদি কষ্ট পায়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর জান্নাত আপনার জন্য বৈধ হবে না। ও ভাইরা, নামাজের সময় হলে নামাজে যেতে হবে। যেখানে থাকেন নামাজে যাবেন, যেখানে থাকবেন। এই ভাই, নামাজ পড়ে নেন, একবার নামাজ পড়ে নেন, দেখেন দিলের মধ্যে যে শান্তি পাবেন, আমি বলে দিলাম আপনাকে কোটি টাকা দিলে ওই শান্তিটা পাবেন না। একবার নামাজ আদায় করে নেন। আমার সাথী ভাইয়েরা, তাবলীগের সাথী ভাইয়েরা যখন নামাজের দাওয়াত নিয়ে যায়, তখন আমাদের এলাকায় দেখেছি, মানে বাড়ি থেকে হয়তো বের হচ্ছে সকালবেলায়, যে দেখছে বাড়ির গেট দিয়ে তাবলীগের মানুষরা ঢুকছে, ওরে বাবা রে বাবা, কাঁচা মেরে ওই এমন দৌড় দেয়, ও আর এক পিছন দিককার গেট খুঁজে, আছে না নাই? দিয়ে এখন কি হয়েছে দেখেন, স্বামী বাড়িতে ঘুমাচ্ছে, ঘরের ভিতরে ঘুমাচ্ছে, দিয়ে ভোরের বেলায় মানে ফজরের নামাজের পরে গাছতে বেরিয়েছে তাবলীগের ভাইয়েরা। গাছতে বেরানোর পরে এখন দেখা যায় একটা বাড়িতে ঢুকেছে, দিয়ে মেয়েটা ঝাড়ু দিচ্ছে, দিয়ে বলছে কই গো তোমার স্বামী কই? দিয়ে ঘরে ডাকতে চলে গেছে, তোমাকে ডাকছে। দিয়ে উঠতে চায় না, এই মিনসু উঠো না, তোমাকে ডাকছে। বাড়িতে না, তুই বলগা যে বাড়িতে নাই। এসে বলছে যে ওই আমাদের রহিমের আব্বা বললো বাড়িতে নাই। এরা কি বলবে? আর যে রহিমের আব্বা বললো, রহিমের আব্বা বাড়িতে নাই। এই পরিস্থিতি আমার ভাইয়েরা বন্ধুরা, কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? আমরা বলি মুসলমান, আমরা আমাদের ভিতরে মুসলমানিত্ব বলে কোনো জিনিস নাই। আছে গো?
কথা বলেন আছে? একটা বাংলা করে বলি 1 মিনিট, তারপরে আবার কোরআন পড়বো ইনশাআল্লাহ। 4 জন চায়ের দোকানে চা খেতে বসেছে, বুঝলেন? এটা বলি না হলে বুঝবেন না, ব্যাখ্যা বলতে গিয়ে আরো অনেক কিছু বলতে হয়। 4 জন চায়ের দোকানে চা খেতে বসেছে, একজনের চোখ নাই। কি নাই? এরা শুনছেন, আর বলবো না, থাক, দোয়া করে দিলাম। কি নাই? চোখ নাই, মানে অন্ধ। আর একজনের পা নাই। কি নাই? পা আছে তো, আবার একটা পা ন্যাংড়া আর একটা পা এই পর্যন্ত নাই। 4 জন পর পর চায়ের দোকানে চা খেতে বসেছে একসাথে। একজনের চোখ নাই আর একজনের পা নাই। আর একজন মানে ওই যে আপনার কি বলে, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে, ফকির। ফকির একজন ফকির, আর একজন এত শিক্ষিত, এত শিক্ষিত, ওয়া লিখতে বললে কলম ভেঙে ফেলবে। তাহলে এই 4 জন বসেছে চা খেতে। শুনবেন ভালো করে, আজকে আমাদের দশা হয়ে গেছে এরকম। এ ভাই, তোমাকে পাল্টাতে হবে, তোমাকে পাল্টাতে হবে, বদলাতে হবে। কি হয়েছে দেখেন, 4 জন চায়ের দোকানে চা খেতে বসেছে, দিয়ে চায়ের কাপ দিয়েছে, চা খাচ্ছে। চা খাওয়ার পরে যে অন্ধ মানুষটা আছে, সে বলছে, চায়ের রংটা কত সুন্দর রে। মনে বুঝাইতে পারি না আপনাদেরকে, যে অন্ধ, যার চোখ নাই, সে বলছে, আরে সর্বনাশ, চায়ে কত সুন্দর লিকার গো, চায়ের রংটা খুব সুন্দর হয়েছে। খাচ্ছে, খাওয়ার পরে পাশে যে ন্যাংরা মানুষ বসে আছে, পা নাই, বলছে, এই কানা, তুই দেখতে পাচ্ছিস এর মধ্যে এই চায়ের রং ভালো হয়েছে কিনা? তুই তো কানা, তো চোখ নাই। এক লাথি মারবো জানিস? ওর পা আছে, ওর পা নাই, ও বলছে লাথি মেরে শেষ করে দিব জানিস? পাশের থেকে যে ফকির আছে, সে বলছে, দে মেরে দে, যত টাকা পয়সা লাগে সব আমি দেব, যত জরিমানা লাগে সব আমি দেবো, দে মেরে দে, তোরা যা করবি কর, শেষে কোর্ট কাছারি লিখালিখি দায়িত্ব সব আমার। ও ওয়া লিখতে কলম ভাঙে। আচ্ছা বলেন, এরা যেইগুলা বললো, এদের মধ্যে বিদ্যমান আছে? কিন্তু এরা দাবি করলো এগুলা। আমার মুসলমান সমাজেরা আজকে দাবি করে মুসলমান। ভাইরে, তোদের ভিতরে মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই। মুসলমানিত্ব যদি থাকতো, ফজরের আজানের পরে মসজিদ খালি থাকতো না, জোহরের আজানের পরে মসজিদ খালি থাকতো না, থাকতো না। আমার মুসলমান ভাইয়েরা, আজকের তারিখে এসে এই অভিরামপুরের মুসলমানদেরকে একটা ওয়াজ করে যেতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনারা যেইখানেই থাকুন না কেন, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, আপনি যাই হন না কেন, উকিল, ব্যারিস্টার যাই হন না কেন, মাঠে কাজ করেন আর ড্রাইভারি করেন, যাই করেন না কেন, আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যখনই আজান হবে আমরা নামাজে দাঁড়ায় যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা কষ্ট দেয় মানুষ। মানুষকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আজকে দেখা যায় টাকার গরমে হাজী সাহেব হজ করে চলে এসেছে, এলাকার ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, একটু দৌড়াদৌড়ি করেছে, হাজী সাহেব আছে না? না, কিছু মানুষ আছে বাচ্চা ছেলেদেরকে দেখতে পারে না, মসজিদে ঢুকতে দেয় না, একটু দৌড়াদৌড়ি করে বলে মসজিদ থেকে ধমক মেরে তাড়িয়ে দেয়। আমি বললাম, যদি কোনো মানুষ ধমক মেরে বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়, আমি ইসমাইল বলে গেলাম, ওর নামাজ কবুল হবে না। সন্দেহ আছে? সন্দেহ আছে? এর সন্দেহ আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের মনে হয় এবার কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আসেন আরেকটু ওয়াজ আপনাদের জন্য করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে কি বলেছিলাম? আপনাদেরকে বলেছিলাম কিয়ামত খুবই সন্নিকটে, দুনিয়ার সময় বেশি নাই। এজন্য আমার ভাইরা, আপনাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হতে গেলে আপনাকে কোরআন লাগবে, আর কোরআনের মধ্যে যে ওয়াজটা আল্লাহ তাআলা করেছেন, আমার রাসূলের আদর্শ নেওয়া লাগবে, আশিকা রাসূল হওয়া লাগবে, আল্লাহর রাসূলের আদর্শটা নেওয়া লাগবে, অক্ষরে অক্ষরে আমার নবীজির আদর্শটা পালন করা লাগবে। আমার বন্ধুরা, ভাইরা, এজন্য আপনাদেরকে বলবো, আমার রাসূলকে জান দিয়া, রক্ত দিয়া ভালোবাসতে হবে। আমার বন্ধুরা, শেষ ওয়াজটা আপনাদের জন্য আমি করে দিয়ে যেতে চাই। একটা ওয়াজ আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন। আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ওগো ঈমানদারেরা, ও নারী ও পুরুষ ও মহিলারা, যারা মুসলমান, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয়া বলতেছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এতদিন জীবনে বহু নামাজ ছেড়েছো, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাবা না, সুদ খাবা না। আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আর আমি আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ গো, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বিশ্বনবী বলেছেন, যদি এইরকম ভাবে কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, আজকে কোরআনের কথা শুনলাম, আজকে হাদিসের কথা শুনলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশ্বনবী বলেন, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়াতে তওবা করে নেয়, ওগো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়, ওই বান্দার জিন্দেগিতে এক বিন্দু পরিমাণও গুনাহ আল্লাহ তাআলা রাখেন না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আজকের এই অভিরামপুরের মাহফিল থেকে আমরা আল্লাহকে ডাক দিবার বলবো, হাত পেতেছি মাওলা, ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা, ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ পেতেছি মাওলা, ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সকলে পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ পেতেছি মাওলা, ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সকলে পড়ে নামি। আর চলবে না দোয়া করব? কোনটা? এটা এই পর্যন্ত, এটা পুরা বলতে গেলে এখন 3 ঘন্টা লাগবে। আমি তো মানুষ একটা নাকি? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে তো